আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখেন যে আলাউদ্দিন জিলাফি ওরফে জিহাদি ওরফে জিলাফি সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী নমরুদের সন্তান, ফেরাউনের বংশধর আলাউদ্দিন জিহাদি, সে মাহফিলের মধ্যে উচ্চ গলায় বড় গলায় বলতো যে মিলাদুন নবী পালন করা সুন্নতে সাহাবা, জন্মদিন পালন করা সুন্নতে সাহাবা। সে সুন্নতে সাহাবা জন্মদিন পালন করা এবং কি সে কটূক্তি করে তিরস্কার করে ওলামায়ে হযরতকে তিরস্কার করে বলতো যে আমরা নাকি কিতাবুল আন্দাজ দিয়ে কথা বলি, সে দলিল আকার কথা বলে। সে আদাবুল মুফরাদ থেকে বুখারী শরীফের ইমাম বুখারী রহমাতুল্লাহ আদাবুল মুফরাদে নাকি হাদিসটা এনেছেন। যখন মুফতি রকিবুল ইসলাম হাফিজাহুল্লাহ উস্তাদ যখন ধরছেন যে আদাবুল মুফরাদ থেকে আপনি দলিলটা বলছেন, যে আপনি এখন আদাবুল মুফরাদের ওই হাদিসের নাম্বারটা বলেন, এখন সেই অবস্থা খারাপ। এখন দেখেন আপনাদের সেই বলিষ্ঠ কণ্ঠস্বর সুন্নিয়তের কান্ডারি এবং বেদাতের ভান্ডারি, শিরকের আস্তানা, শিরকের গোডাউন, সেই বন্ড নামক সুন্নি ভণ্ড ধর্মের অনুসারী এই নমরুদের সন্তান ফেরাউনের বংশধর সে আলাউদ্দিন জিলাফি এখন কি অবস্থা হলো, আপনারা একটু ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি উল্টাপাল্টা হাদিস বলেন মাহফিলে, রেফারেন্স চলে, রেফারেন্স দেন না। এটা কোন ধরনের প্রতারণা জনগণের সাথে? আমি যেই হই, আপনি যে বলছেন সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের জন্মদিন পালন করতেন, এটা কোন হাদিসে আছে? আরে পরিচয় জানার দরকার নাই, আপনাকে আমি জিজ্ঞেস করেছি, আপনি হাদিস নাম্বার বলেন বা অধ্যায় বলেন বা হাদিসটা বলেন। সাহাবায়ে কেরাম কোন হাদিসে এটা বলেছেন? নাহলে আপনি কবে আমার সাথে এই বিষয়ে বসবেন বলেন? আপনি কে বলছেন? আমি যে হই সেটা জানার আপনার দরকার নাই। আপনি যে ওয়াজ মাহফিলে মিথ্যা হাদিস বলেন যে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের জন্মদিন পালন করেছেন, আল আদাবুল মুফরাদে নাকি ইমাম বুখারী হাদিস এনেছেন, এই হাদিসটা নাম্বার কত? আপনি যদি হক হয়ে থাকেন রেফারেন্স বলেন, আপনি হাদিসটা বলেন। বেয়াদব তো আপনি, হাদিস বানান অথচ রেফারেন্স দিতে পারেন না। বেয়াদব তো আপনি, মাহফিল করে বেড়ান, জনগণ থেকে তো মাংনা মাহফিল করেন না, টাকা তো ঠিকই নেন, একটু ভালো করে মোতালা করে নিবেন। হাদিসে আছে কি আর আপনি বলেন কি? ভালো কইরা মোতালা কইরা কল কাটবেন না, রেকর্ড ভিডিও হচ্ছে, আপনার লাইভ হচ্ছে, কিন্তু আপনার এটা লাইভ হচ্ছে আপনার কথা। আপনি দলিল দেন, যে দলিল দেন কোথায় বলেছেন? দলিল চাওয়া কোনো বেয়াদবি না, দলিল চাওয়া বেয়াদবি না। আল বাইনাতু আলাল মুদ্দাই, যে দাবি করবে তাকে দলিল দিতে হবে। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হইলে আপনি দলিল দেন যে ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের কোথায় বলেছেন যে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের জন্মদিন পালন করতেন। দলিল দেন আপনি। আপনার থেকে আমি শিখতে আসি না, আপনাকে শিখাইতে আসছি। আপনি যে প্রতারক, এটা শিখাইতে আপনাকে আসছি, শিখতে তো আসি নাই। আমি তো শিখতে আসি নাই, আপনাকে শিখাইতে আসছি। আপনি যে ভণ্ড, সেই ভণ্ডামি আমি উন্মোচন করার জন্য আসছি। আমি আপনার থেকে শিখতে আসি নাই, শিখাইতে আসছি আপনাকে। আপনি দলিল দেন। আমি আপনাকে শিখাইতে আসছি, আপনাকে শিখতে হবে। আপনি দলিল দিতে বাধ্য, কথা বললে দলিল দিতে হবে। রাগ হয়েছেন কেন এখন? তুই তোকারি করেন কেন? হক হলে দলিল দেন। এক বাপের জন্ম হলে দলিল দেন। জিহাদি সাহেব, এবার আপনার জিহাদ আমি ছুটিয়ে দিব। না, আপনি তুই তোকারি করেন কেন? আমি তো শুনতেছি আপনার কথা, আপনি দলিল দেন। না, বারবার বিরক্ত করবো কেন? আপনি একবার বললেই তো হয়ে যায়। আপনি এতক্ষণ কথা বলতেছেন, 2 মিনিট ধরে কথা বলতেছেন, শুধু হাদিসের নাম্বারটা বললে কি হয়? দলিল থাকলে রেকর্ড হচ্ছে, কিন্তু কথা সাবধানে, কথা মুরব্বি কথা সাবধানে বলবেন। রেকর্ড হচ্ছে কিন্তু আপনার, এটা লাইভ হচ্ছে, সাবধানে। কল কাটবেন না, কল কাটলে বুঝা যাবে আপনি পালাইছেন, কল কাটলে বুঝবো আপনি পালাইছেন। এখন বলেন, আমি আপনার কথা শুনবো, বলেন। জি না, আপনি দলিলটা দেন। এই যে আপনার কথা কি শুনবো? আপনি তো গালি ছাড়া, আপনাদের ওই সুন্নিরা তো গালি ছাড়া কিছু বলতে পারবেন না। কি কথা শুনবো? এই যে কথা বলার ফুরসত দিলাম, গালি শুরু করলেন।
আপনি যদি এক বাপের জন্ম হয়ে থাকেন তাহলে আমাকে দলিল দেখান। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ গ্রন্থের কোথায় বলেছেন সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের জন্ম বার্ষিকী পালন করতেন? কোথায় বলেছেন এটা বলেন। আমি দলিল দিয়ে কবর দিতে পারবো। আরে বাবারে, কবর পরে দেন। এই যে চাপাবাজিটা করলেন, দলিল দিয়ে কবর দিতে পারবেন, এই সবগুলো একই কথা বলে। কবর পরে দেন। মি আগে নিজের কবরে চিন্তা করেন, দলিল দেন। আগে নিজের কবরে চিন্তা করেন। এতক্ষণ ধরে গালি গালাজ করতেছেন ভাই, দলিলটা দিলেই তো হয়ে যায়, 1 সেকেন্ডের ব্যাপার। এতক্ষণ ধরে গালি দিতেছেন। আপনাকে কেন আপনি বেয়াদব, আগে আদব শিখেন। আমি আপনাকে শিখাইতে আসছি, আমি তো আপনার থেকে শিখতে আসি নাই। আপনি যে বন্ড সেটা প্রমাণ করতে আসছি আমি। আপনি কবে বসবেন বলেন? আমি আপনার কাছে আসবো। আমি তারিখ দেন, আপনি তারিখ দেন যে এই হাদিস আপনি কবে দেখাবেন। লাইভে আসেন, ফেসবুক লাইভে আসেন, ফেসবুক লাইভে আসেন। আপনি আমাকে ফেসবুক লাইভে হাদিস দেখান। আসেন না। আপনি ফেসবুকে ভিডিও ছাড়েন না, না এই ভিডিও তো আপনি ছাড়ছেন। হ্যাঁ, ফেসবুকে আমি ভিউ কামাই আর আপনি কি মোয়া খান? আপনি মাহফিল করেন, জনগণ থেকে টাকা নেন, এরপরে আবার সেই মিথ্যা ভিডিও ফেসবুকে আপনার পেজ থেকে আপনি ছাড়ছেন এই ভিডিওটা। তো আপনি ভিডিও ছাড়েন কেন? আপনি ভিউ কামান না? আপনি ভিউ কামান না? জেহাদি সাহেব জবাব দেন কথার। আপনি কি ভিউ কামান কি কামান না? আপনি এই ভিডিও ছাড়ছেন কেন? আপনার এই ভিডিও আপনি ছাড়ছেন কেন? আরে বাবারে, আপনি আপনার বেদাতির সাথে আবার কিসের আদব? আপনাকে তো গতকাল আমি শায়েক বলেছি, আপনি তো উল্টাপাল্টা কথা বলছেন। আপনাকে ভালো কথা করলে তো আপনারা বুঝেন না। আপনি তো বড় ভিউ ব্যবসায়ী। আপনি নিজেই তো ওয়াজ মাহফিলে ভুয়া হাদিস বইলা ওই ভিডিওটা আবার আপনি আপনার পেজ থেকে ছাড়ছেন, কিন্তু দলিল দিতে পারেন না মিয়া, দলিল দিতে পারেন না। জনগণের সামনে চাপাবাজি করেন যে অনলাইনে অফলাইনে মোবাইলে ওয়াহাবিরা কখন আসবে আমি বাহাস করব। এখন মোবাইল দিয়েছি আপনাকে, আপনি এখন উত্তর দেন। আপনি ওয়াজ মাহফিলে চাপা মারেন না? যে ওয়াজ মাহফিলে আপনি চাপা মারেন না, বাহাস করবেন অনলাইনে অফলাইনে মোবাইলে বাহাস করবেন যে কোনো সময়। এখন আমি আপনাকে ফোন দিছি, বাহাস করেন আমার সাথে। এই যে 2 মিনিট 3 মিনিট গেছে গা, আপনি চাপাই মারতেছেন। দলিল দেন, দলিল দেন, দলিল দেন, ও দলিল দেন। জিহাদি সাহেব, ইসরাইল যায় তো জিহাদ ভালোই শিখছেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে শুধু জিহাদ করতে পারেন। একটা দলিল দেন, দলিল দেন, দলিল দেন ভাই, দলিল দেন। না, আপনি তো আপনার মাহফিলে বলছেন ওয়াহাবি সব হলো বাটপার, বড় বড় আলেমকে তো আপনি বাটপার বলছেন। এখন বলেন যে বড় বড় আলেম আছে না? আপনি কোত্থেকে দেখবেন? আপনার মতো বাটপারে আমি ধরছি। ছোটার কোনো কায়দা নাই জিহাদি ছোটার কোনো কায়দা নাই। আমি ধরছি, জবাব দেন। লাইভ হচ্ছে কিন্তু কেটে দিছে। জবাব দেন, জবাব দেন। এত কিছু বলার তো দরকার নাই। আপনি হাদিস নাম্বার না জানলে বলেন, 2 মিনিট পরে আমি আবার কল দেই। বেটা কল কেটে দিছে ডরে।